আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আবারও নতুন একটি ভিডিওতে। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পকোড়া। শীতকালীন এই ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করে খেলে কিন্তু খুবই মজা লাগে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে ঠিক এইভাবে করে কেটে নেবেন। তারপর একটি পাত্রে আমি পানি গরম হতে দিয়েছি আর পানিতে দিয়ে দিয়েছি লবণ। এখন আমি ফুলকপিগুলোকে পানিতে দিয়ে সিদ্ধ করে নিব। ঠিক এইরকমভাবে সিদ্ধ করে নিলেই হবে। প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমি কপি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম। তারপরে একটু অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সুন্দর আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা বা ঘন তৈরি করা যাবে না, মিডিয়াম একটা পোষণে রাখতে হবে। নেড়েচেড়ে কিন্তু ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। তারপর অন্যদিকে আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। এখন ফুলকপিগুলোকে কিন্তু আমি ব্যাটারের সাথেই মিশিয়ে নিচ্ছি আর এখন ভেজে নিব। এইভাবে সব দিক মিশিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে কম তেল দিয়েছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, এতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। সিজনাল এই ফুলকপি দিয়ে কিন্তু পকোড়া তৈরি করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। অবশ্যই কিন্তু পুরো রেসিপিটি দেখবেন আর বাসায় কিন্তু একদমই এই রেসিপিটি ফলো করেই ট্রাই করবেন। দেখবেন বাসার সবাই কিন্তু একদম ইমপ্রেস হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার ফুলকপির পকোড়া। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবেন আর রেসিপিটি বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।